জাপানের সুসাইড ফরেস্ট নামে খ্যাত মাউন্ট ফুজি বেজে অবস্থিত ওকিগাহারা ফরেস্ট কিন্তু খুবই ইনফেমাস ওয়ান। জাপানের গভর্নমেন্ট প্রথম দিকে এই ফরেস্টে কতজন সুসাইড করেছে সেটার একটা নথি প্রকাশ করলেও তারা আসলে এই জিনিসটা স্বীকারই করতো না যে তাদের এই ফরেস্টটা যতটা না প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে একটা এক্সাম্পল, ঠিক ততটাই ভয়ঙ্কর তাদের সিটিজেনদের জন্য। জাপান কিন্তু পরিচিত কর্মঠ নাগরিকদের জন্য, কিন্তু এই কর্মব্যস্ততা এর মাঝেও জাপানের সিটিজেনদের অসম্ভব ডিপ্রেশনের শিকার হতে হয়। অনেকেই বলে এখানকার ক্লক ওয়াইজ কাজের প্রেসারে, আবার অনেকেই বলে এই কালচারটাই এমন যে এক একজন মানুষকে একদম চিপড়িয়ে সবকিছু বের করে ফেলে, যার জন্য তার মনে হয় যে তার জীবনে আসলে আর কিছু পাওয়ার নেই। আবার অনেকেই বলে জাপানের মানুষজন এত বেশি সাকসেস দেখে ফেলছে যে তাদের মনে হয় জীবনে আমার আর কিছু পাওয়ার নাই, সো ইটস বেটার টু গো অ্যান্ড হ্যাভ দিস টেস্ট অফ সুসাইড। সো এই ফরেস্টে মানুষ দূর থেকে দেখলে যতটা না সুন্দর লাগবে, ভেতরের দিকে গেলে ততটাই অদ্ভুত একটা ফিলিংস কাজ করে। অনেকটাই আনসিনের মতো, আপনি বুঝতেও পারবেন না কিছু একটা জিনিস আপনাকে নিয়ে যাচ্ছে গভীর জঙ্গলে, আর তারপরে হয়তো আপনি এটা থেকে ফেরত নাও আসতে পারেন। আসসালামু আলাইকুম এবং হ্যালো এভরিওয়ান, আমি নিশাত ফ্রম দি জিনা গার্ল। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আনসিনের নতুন এপিসোডে। ইফ ইউ আর মাই নিউ সাবস্ক্রাইবার, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং মি। আমরা কিন্তু আমাদের এই আনসিনে হরর স্টোরিজ নিয়ে কথা বলি, বাট ইফ ইউ আর সামওয়ান যার কিনা ট্রু ক্রাইম স্টোরি শুনতে পছন্দ করেন, তাহলে গো টু মাই মাঝরাতের গল্প এপিসোডস। And to my old subscribers, thank you so much guys for listening me again. অবশ্যই শেয়ার করতে ভুলবা না with your friends and family. So let's start our today's story. দ্য টাইমসের এডিটর রিচার্ড, তিনি একবার ডিসিশন নিলেন যে তিনি ওকিগাহারা ফরেস্টের ভিতরে যাবেন। তার এই ডিসিশনের পিছনে অনেক কিছুই আছে, যেমন অনেকেই বলে তারই একজন পরিচিত কলিগ এই ফরেস্টে কিছুদিন আগেই সুসাইড করে, এবং সেই ধরনের অনেক গল্প শুনে তার কাছে মনে হয়েছে যে সেই ফরেস্টে যাবে এবং দেখবে যে আসলে প্রবলেমটা কোথায়। ইজ ইট দ্য ফরেস্ট অর দ্য পিপল? তো সে ওখানকার একজন ভলেন্টিয়ারের সাথে কথা বলে এবং তারা দুজন প্ল্যান করে এই ফরেস্টের ভিতরে যাবে বলে ডিসিশন নেয়। তো একদিন সকালবেলা তারা বের হয়ে যায়। এই জঙ্গলটার রাস্তায় আর কি প্রত্যেকটা গাছের সাথে সাথে বিভিন্ন কালারের সুতা বাঁধা। তারা ডিসিশন নেয় যে যে কোনো একটা সুতা ফলো করে তারা ভেতরের দিকে যাবে। সকালের দিকে গিয়েছিল কিন্তু, বাট এই জঙ্গলটা এত বেশি গাছে ভরা, ভেতরে সূর্যের আলো ঢুকেই না। আরো প্রবলেম হচ্ছে এই জঙ্গলটায় আসলে ভলকানিক সয়েল, তো যার জন্য একটু দূর যাওয়ার পরে নেটওয়ার্কস থাকে না। তো অনেকেই আছে যারা কিনা কৌতূহল বসে এই ফরেস্টের ভিতরে যায় এবং তারা চিন্তা করে যে এই সুতাটা বেঁধে তারা যদি ভেতরে যায় তাহলে পথভ্রষ্ট হলে ওই সুতা ফলো করে যাতে তারা আবার চলে আসে। আবার অনেকেই এটা চিন্তা করে এই সুতাগুলো বাঁধে যে তারা তাদের লাইফ নিয়ে নিবে, কিন্তু তাদের আত্মীয় স্বজন বা তাদের বডিটা যেন কেউ না কেউ উদ্ধার করতে পারে। তো তার এই সুতা ফলো করে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে উঁচু নিচু জায়গা, কিছু কিছু জায়গায় অনেক ওয়াইড রাস্তা, কিছু কিছু জায়গায় অনেক সরু রাস্তা। রিচার্ড তার বইয়ে লিখেছিল যে যখন কিনা সেই রাস্তা দিয়ে যাচ্ছে তার কাছে কেমন যেন একটা ফিলিংস হচ্ছিল। তার কাছে মনে হচ্ছিল যে হয়তো কারো লাস্ট টাইমের বা কারো লাস্ট স্টেপস গুলো সে ফলো করতেছে। তারা অনেক গভীরে চলে যায় এবং সেখানে যে একদম রিসেন্টলি একটা বডির সন্ধান পায়, মুখটা উপর হয়ে পড়ে আছে। দেন তারা ওই বডিটাকে ওখান থেকে কালেক্ট করে। এই যে ভলেন্টিয়ারের কথা বললাম, সে আবার এরকম অনেক বডি আসলে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে এবং খুব রেসপেক্টের সাথে সে এই কাজগুলো করে। তো তারা ওই বডিটাকে গুছিয়ে গাছিয়ে রেডি করে নিয়ে আসার জন্য। মেইন টাইম রিচার্ড আশেপাশে দেখতে থাকে, অ্যান্ড সে আরেকটু ভিতরে যেয়ে দেখে অনেকগুলো ব্যাকপ্যাকস, মানুষের ফেলানো জিনিসপত্র, হয়তো কিছু নোটস, হয়তো কলম, জুতা, পানির বোতল, অনেক কিছু। ভলেন্টিয়ার কিন্তু পেছনেই ছিল, বডিটার গোছানোর কাজে ব্যস্ত ছিল, কিন্তু রিচার্ড তো আশেপাশে ঘুরছিল। রিচার্ডের কাছে হঠাৎ করে মনে হলো তার পেছন দিয়ে কিছু একটা হেঁটে যাচ্ছে। সে ভাবলো হয়তো ভলেন্টিয়ার। পেছনে ঘুরে তাকালো,
আর ওখানে কিছু ছিল না। সে ওখান থেকে তার ভলেন্টিয়ারের কাছে চলে আসলো, কারণ তার কাছে ফিলিংসটাই আসলে আর ভালো লাগছিল না। তো তারা দুজন যখন এই বডিটাকে গুছানোর কাজে ব্যস্ত, বডিটাকে তারা নিয়ে যাবে সেই কাজে ব্যস্ত, তখন হঠাৎ করে তারা দুজন ফিল করে যে একটা আননেমড ভয়েস, মানে আপনি বুঝতেও পারবেন না যে এই ভয়েসটা আসলে কি বলতেছে, ইটস জাস্ট আ হুইসপার। রিচার্ডের পুরা স্পাইন চিলিং একটা এক্সপিরিয়েন্স ছিল। আবার কিছুক্ষণ পরে তার কাছে মনে হলো যে পাতার উপরে কেউ হাঁটলে একটা কুড়মুড় শব্দ না, সে ধরনের শব্দ, কিন্তু আশেপাশে কিন্তু কেউই ছিল না। তারা কিছুক্ষণ পরে গায়ে একটা বাতাস লেগে যাচ্ছে এই ধরনের ফিলিংস পেল, কিন্তু ওই জঙ্গলের ভিতরে বাতাসের কোনো চান্সই ছিল না। আর ভেতরে তো ঘুটঘুটে অন্ধকার, কারণ সূর্যের আলো প্রবেশই করে না। রিচার্ড ভলেন্টিয়ারের দিকে তাকায়, ভলেন্টিয়ার তাকে আশ্বস্ত করে যে এই জিনিসগুলো সে মাঝে মাঝেই ফিল করে। আর সে আরো বলে এই জঙ্গলে অনেকেই আসে যাদের কিনা সুসাইড করার কোনো ইচ্ছা থাকে না, জাস্ট আগ্রহের বশেই তারা ভেতরে আসে। কিন্তু যতই নাকি তারা এই জঙ্গলের ভেতরে যায়, ততই কোনো একটা আনসিন কিছু তাদেরকে এই জঙ্গলের ভিতরে আরো বেশি লুর করে। আর শেষমেশ যারা কিনা সুসাইড করবে না এই ধরনের মানুষ, তারাও এই জঙ্গলের ভিতরে হারিয়ে যায়। আর এইভাবে কত মানুষ যে এই জঙ্গলের মধ্যে হারিয়েই গেছে, বা যারা লিটারালি কৌতূহলের বশে এসেছে কিন্তু আর ফেরত যায় নাই, এটার হিসাব আর নাই। তারপর তারা চিন্তা করে যে না, এখান থেকে এখন জলদি বের হইতে হবে। তারা বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তারা রাস্তা হারায় ফেলে। তারা বারবার ঘুরে ফিরে এক রাস্তায় এসে পড়ে। আর যতবার ওই রাস্তায় এসে পড়ে, ততবারই তাদের কাছে মনে হয় যে আশেপাশে কিছু একটা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কি ঘুরে বেড়াচ্ছে এটা আর তারা দেখতে পারে না। অনেকক্ষণ পরে ভলেন্টিয়ারের সাহায্যে এবং ওই সুতাগুলোর সাহায্যে তারা ওই জায়গা থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। তারপরে বডিটার লাস্ট রিচুয়ালস গুলো পালন করে এবং বডিটাকে জায়গা মতো রেখে দিয়ে আসে, আর সাথেই রিচার্ড ওখান থেকে চলে আসেন। সে তার এই এক্সপিরিয়েন্সটা নিয়ে কথা বলে। সে বলে যে কিভাবে এই জঙ্গলটা মানুষকে গ্রাস করে। সো এই জঙ্গলটা শুধু সুসাইড ফরেস্ট না, এই জঙ্গলটায় এমন কিছু অতৃপ্ত জিনিস আছে যেটা কিনা একটা নর্মাল মানুষকেও লিটারেলি জঙ্গলের ভেতরে আরো লুর করতে থাকে। অ্যান্ড দেন সেও ওই সবার তালিকার মধ্যে একজন হয়ে যায়। ইটস আ ভেরি স্মল স্টোরি। আমি রিলসে দিতে পারছিলাম না এই ফুল স্টোরিটা, সো এই ছোট্ট একটা এপিসোডে দিয়ে দিলাম, বাট ডু নট ওয়ারি, এই উইকে আমি আরো কিছু স্টোরি দিব। সো স্টে টিউন অ্যান্ড এনজয় দ্য স্টোরিজ। আল্লাহ হাফেজ।